নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের রেসিপি হবে কামরাঙা চাটনি। এটা কামরাঙা ফল বন্ধুরা, এইটাকে আমি এবার কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নেব সব ছোট ছোট টুকরো করে। আর এর মধ্যে এই যে দানা ছিল, এই দেখুন বার করে নিয়েছি। কামরাঙাটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসাচ্ছি। কড়াইয়ে তেল দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এতে আমি একটু সর্ষে ফোড়ন দেবো, এই যে এইটুকুনি। এবার এই কামরাঙা কাটা এটা দিয়ে দেবো। এবারে একটু নাড়াবো, নাড়িয়ে এতে নুন হলুদ দেবো। এই দেখুন এতটা নুন দেবো, 1 চামচের কম। হলুদও দেবো 1 চামচের কম। এবারে বন্ধুরা আমি এতে জল ঢেলে দেবো। এবার একটু সেদ্ধ হতে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলছি বন্ধুরা। এবারে এতে আমি এই যে কিশমিশ ভিজিয়ে রেখেছি, এইটা একটু দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। আর এই কিশমিশের জলটা রাখবো। কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। এই দেখুন গলে গলে এসছে, আর একটু হবে। আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। এই কিশমিশ ভেজানো জলের মধ্যে বন্ধুরা আমি এই 1 চামচ চালের গুঁড়ো দেবো, দিয়ে এইটাকে গোলাবো, গুলিয়ে দেবো। আপনাদের বাড়িতে থাকলে আপনারা গুলিয়ে দেবেন, নাহলে এমনিও চাটনিটা করলেও হবে। আমি একটু দেবো, এইটা দিলে একটু গাঢ় গাঢ় ভাব হবে। আর ওইটা একটু কাঁচা কামরাঙা তো, পাকা না, এইটা দিলে একটু আরও ভালো লাগবে। আর পাকা যেইগুলো সেইগুলোর মধ্যে না দিলেও চলে। গোলাটা এইটা আবার হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা আবার খুলছি। এই দেখুন কামরাঙা গলে গেছে। এবার এতে আমি চিনি দেবো। দেখুন বন্ধুরা আমার কামরাঙাটা এই যে গলে গেছে, এই দেখুন। এবারে এতে আমি চিনি দেবো। আর এটা আমার কাঁচা কামরাঙা তো, তাই এতে একটু চিনি বেশি দেবো। পাকা কামরাঙায় বেশি চিনি দিতে লাগবে না, কম দিলেও হবে, কেননা পেকে গেলে একটু মিষ্টি হয়ে যায়। 2 3 চিনি দিয়ে এবারে এটাকে গুলিয়ে নেবো বন্ধুরা। এইখানে আমি 10 চামচের মতন চিনি দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। চিনিটা দিয়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে আর চিনি লাগবে কিনা। যদি লাগে তাহলে দেবেন, আর যারা বেশি চিনি খান তারা একটু বেশি করে দেবেন, আর যারা কম চিনি খান
তারা সেই আপনাদের নিজেদের যেরকম দেওয়ার মতে সেরকম দেবেন চিনিটাকে। চিনিটা আমার গলে গেছে বন্ধুরা। এইবারে এতে আমি এই চালের গুঁড়ো 1 চামচ যে গুলিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। এবারে এই চালের গুঁড়োটাকে ভালো করে নেড়ে দেবো চাটনির সাথে। চালের গুঁড়োটা দিয়ে বন্ধুরা একভাবে এইভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এইভাবে ভাবে নাড়তে থাকবে না। দেখুন বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে। আর আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে তখন থেকেই একভাবেই নাড়িয়ে যাচ্ছি। নাড়ানো বন্ধ হয়ে গেলেই তাহলে নিচে লেগে যাবে, তার জন্য একভাবে চালিয়ে যেতে হয়। এই দেখুন এইবারে আমার চাটনিটা কত সুন্দর হয়েছে, এই দেখুন। এইবারে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, যেইভাবে আমি কামরাঙার চাটনিটা করলাম আপনারাও ওই একই পদ্ধতিতে করবেন, করে খেয়ে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফোনে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে করে খাবেন।